আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألست بربكم قالوا بلى ألست بربكم قالوا بلى إلى الآخر. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে আল্লাহর ঘরে দিনে বৈঠকে আলোচনায় বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তাজদারে মদিনা, সারওয়ারে কায়নাত, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনামিন, খাতামান নাবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে বা আপনাদের মাঝে কোরআনের মধ্যে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুইটি সূরা থেকে। অল্প সময় কিছু কথা বলে বক্তব্য ইতি টানব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার শুরুতেই যে কথাগুলি আপনাদের সামনে আলোকপাত হবে, আলোচনা হবে, এই কথাগুলি আমরা সকলেই মনোযোগ সহকারে শুনব ইনশাআল্লাহ। তাহলে জীবনে কাজে লাগবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আলোচনা হবে রব কি জিনিস। গত জুমায় আলোচনা করছিলাম, হালকা একটু টাচ দিয়েছিলাম, আজকে ফিনিশিং টানবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, রবকে পাওয়া যাবে কোথায়? রব কোথায় আছে? কিভাবে আমরা রবকে ডাকব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবীর মানুষ, রূহগুলি, মানুষ জাতি আর হলো জিন জাতি এবং সারা পৃথিবীর মাখলুক যাদের ভিতরে রূহ প্রবেশ আছে, আত্মা আছে, হুকুম আছে আল্লাহর, এই রূহটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে, আরবিতে বলা হয় আলমে আরওয়া। এই রূহের জগতে সমস্ত রূহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করেছিলেন, এক জায়গায় করছিলেন। প্রতিটি কথাগুলি মনোযোগ দিবেন, তাহলে জীবনে কাজে লাগবে ইনশাআল্লাহ। সব রূহগুলি যখন এক জায়গায়, এক পাত্রের ভিতরে, এক পাত্রের মধ্যে, একটা আন্ডারগ্রাউন্ডের ভিতরে, সেটা হলো রূহের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন রূহগুলিকে ডাক দিয়ে বললেন, তোমাদের রব কে? আলাস্তু বিরব্বিকুম, তোমাদের রব কে? তোমরা কি বলতে পারো? আপনি, আমি, আমরা যারা এখানে উপস্থিত, যারা নাই, যারা আছি এবং যারা আসবে, যারা চলে গেছে, আবার কিয়ামত পর্যন্ত যারা আসবে, যতদিন কিয়ামত না হবে, সূর্য, পৃথিবী ধ্বংস যতদিন হবে না, সমস্ত রূহগুলি আমরা শাহাদাত আঙ্গুল ইশারা করে বলছিলাম, ক্বালু বালা, আপনি আমার রব, তুমি আমার রব, আপনি আমার রব, তুমি আমার রব, আমরা সাক্ষী দিতেছি। তাহলে বোঝা গেল আন্ডারগ্রাউন্ডের ভিতরে রূহের জগতে আপনার আমার সাক্ষী দেওয়া আছে, তুমি আমার রব, তুমি আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, তোমাদের রব কে?
আপনি আমি বলছিলাম কলু বালা, বলেন শব্দটা বলেন, জোরে বলেন, কলু বালা বলেন হাজী সাহেব, কলু বালা। বিয়ের সময় যখন বলি কাবিলতু আলহামদুলিল্লাহ, কাবিলতু আলহামদুলিল্লাহ, কাবিলতু আলহামদুলিল্লাহ। তো রুহের জগতে আপনি আমি আরবিটা বলেছিলাম কলু বালা, আপনি আমার রব। এখন বুঝেন, রুহের জগতে সাক্ষী দিলাম আপনি আমার রব, দুনিয়ার জগতে আসি জালিম শাসকে সিল মারলাম। রুহের জগতে সাক্ষী দিলাম আপনি আমার রব, আর দুনিয়ার বুকে আসি পাতি নেতা খেতা নেতাকে সিল মারলাম, ভোট দিলাম, আর ওই নেতাদের চালাইলো সাক্ষী দিলাম তুমি আমার রব। রবকে সিল না মারিয়া ভুয়া নেতাকে সিল মারিয়া দেশের মন্ত্রী মিনিস্টার বানাইলাম। বলেন এই বান্দাগুলি যাবে কোন জায়গায়? এরা তো যাবে জাহান্নাম। সাক্ষী দিলাম রুহের জগতে তুমি আমার রব, অথচ সিল মারলাম স্বৈরা শাসক রে। সাক্ষী দিলাম তুমি আমার রব রুহের জগতে, আর দুনিয়ার খাওয়া খাইয়া শরীরে শক্তি বল আসিয়া মুখ যখন আল্লাহ ফুটাই দিলেন তখন বলেন তুমি আমার বুড়ি আঙ্গুল। তখন প্রভু মানতেছি স্বৈরা শাসককে, পাতি নেতা, হাবি নেতা, জাবি নেতা, যত নেতা আছে পৃথিবীতে, লম্পট বন্মাই শয়তান যেগুলি, যারা নেতৃত্ব দিয়ে মদের বোতল হাতে নিতে পারে, নেতৃত্ব দিয়ে সমাজে ডাইলের বোতল হাতে নিতে পারে, নেতৃত্ব দিয়ে সমাজে বাংলা হাতে নিতে পারে, পাকিস্তানি হাতে নিতে পারে, যে মদ খায়, মদের ব্যবসা করে, টাকা পাচার করে, সোয়াবিন তেল চুরি করে, দেশের সম্পদ আত্মসাৎ করে, চুরি করে, তাদেরকে আমরা সিল মারতেছি। তাহলে আপনার আমার দস্তবতটা গেল কোথায়? নিজের বিবেককে প্রশ্ন করেন। এখন আপনি বলবেন এটা মনে হয় জামাতি হুজুর। নেন দেখি, নেন হাজী সাহেব, যাবো কোন জায়গায়? আমি তো কোরআন তাফসির করতেছি। রুহের জগতে বললাম তুমি আমার রব, দুনিয়ার জগতে সিল মারলাম অন্য রবকে। আল্লাহ বলেন আমার কাছ থেকে তুমি সুকন দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমার ব্যালট পেপারে তুমি সিল মারো নাই, তুমি দূর হয়ে যাও। আমার জায়গায় তুমি নাই, তুমি দূর হয়ে যাও। তোমার রবের সাক্ষীর কাছে চলে যাও। হাজার হাজার শুধু নয়, লক্ষ কোটি কোটি মানুষ জাহান্নামের রবের দিকে খুঁজতে থাকবে, অর্থাৎ জাহান্নামের দিকে রওনা হবে। এরা জান্নাতের গন্ধ পাবে না। এক কথায় তুমি আমার রব। এবার আসেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 10 ভাই মিলিয়া ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্দ্রা বা কুয়ার মধ্যে ফেলে দিলেন। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে কুয়া, কুয়ার পেট থেকে আবার মাছের পেট, মাছের পেট থেকে আবার সাগর। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন কুয়া থেকে ফেলাইয়া মারতে পারল না, তখন ফেলাই দিল তাকে একটা পুকুরে, সেখানেও মারতে পারল না। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলাই দিল সাগরের ভিতরে, সেখানেও মারতে পারল না। কারণ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নীতি তার ভালো ছিল, তার রবকে চিনতে পেরেছেন। সুবহানাল্লাহ, তার রবকে চিনতে পেরেছেন। সমাজের ভাইয়েরা 10 জনে মিলে, সমাজের নেতারা মিলে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলাই দিলেন, বিভিন্ন জায়গায় মারতে পারল না। অবশেষে লৌকার মাঝি বললেন এই হুজুরের জন্যই লৌকা ডাইনেও যায় না, বামেও যায় না, পাকের মধ্যে পড়ে গেছে। তার মানে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার রবকে চিনতে পেরেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। মাছের পেট থেকে আল্লাহ তাআলা রক্ষা করলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 2 ভাই নেতারা কুয়ার মধ্যে ফেলাই দিল, মারতে পারল না। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রুহের জগতে বলছিলেন তুমি আমার রব। ওই রব কুয়ায় রক্ষা করেছেন, ওই রব জেলখানায় রক্ষা করেছেন, ওই রব দেশের মাটিতে রক্ষা করেছেন, ওই রব আবার দেশের মন্ত্রী, খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি আমরাও জায়গা মতো যদি সিলটা মারি যেখানে রব মারতে বলেছেন, তাহলে আপনিও আমিও এদেশের খাদ্যমন্ত্রী হব, আল্লাহ বানাই দিবেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে রক্ষা করে দেশের একজন গভর্নর বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো রবকে চিনতে হবে। তাহলে আপনি আমি আলমে আরওয়া
রুহের জগতে প্রকাশ সাক্ষী দিয়েছি, দস্তবর দিয়ে আসছি, সিগনেচার করে আসছি, কালু বালা আপনি আমার রব। অতএব এই পৃথিবীর মধ্যে জালিম শাসকের পিছনে যারা ছুটবে, পাতিনেতার পিছনে যারা ছুটবে, হাবিদাবি গণতন্ত্রের পিছনে যারা ছুটবে, তাহলে রব তাদের দুইটা হয়ে যাবে। এক রবের মধ্যে থাকতে হবে যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে চিনতে পেরেছেন, আল্লাহ জাকারিয়ার জিম্মাদারি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা রবুবিয়াত আর আবদিয়াতের ভিতরে থাকো। এর ভিতরে রবুবিয়াত আর আবদিয়াতের ভিতরে তোমরা যদি থাকতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের সঙ্গে ধরা দিব। সুবহানাল্লাহ। কিন্তু সকালবেলা এনজিওর কাছে যাইয়া ধরা দিলাম, 10টার সময় আবার অন্য নেতারে কথা দিলাম, 12টার সময় সিল মারলাম আরেক নেতারে, 4টার সময় ফুল নিয়া আরেক নেতার পিছনে ছুটলাম, রাতের বেলা ডেক চড়াইয়া ডেকের পিছনে ছুটলাম। আমার রব আপনাকে আমাকে ভুলে যাবেন? তাহলে রবকে চিনতে হবে। আলমে আরওয়া রুহের জগতে যে রবকে আপনি আমি সিজদা দিয়েছি, যে রবকে সিগনেচার দিয়ে আসছি, যে রবকে সাক্ষী দিয়ে আসছি, সে রবের আইন চলবে, সে রবের কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলবে। সুবহানাল্লাহ। মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, খানকা চলবে, সব কিছু রবের থ্রু থেকে, রবের পক্ষ থেকে চলবে। আলহামদুলিল্লাহ বলেন। এখন আপনি যদি বলেন আমি সাক্ষী দিলাম আমার রব, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি সাক্ষী দিয়েছি আল্লাহ তোমার রবের, কিন্তু ভাইরা আমার মসজিদ চলবে রবের আইন অনুযায়ী, আর সংসদ চলবে গণতন্ত্রের আইন অনুযায়ী, মাদ্রাসা চলবে কোরআন মসজিদ দিয়া, কোরআন শরীফ দিয়া, আর বঙ্গভবন চলবে গণতন্ত্র আইন দিয়া। আমি মসজিদ কমিটি হব কোরআন দিয়া, কিন্তু ভোট মারবো আমি গণতন্ত্র দিয়া। আল্লাহর কাঠগড়ায় এক সুত নড়তে পারবেন না, কারণ আপনার জবানের ভিতরে অনেক রকম বিভেদ আছে, অনেক রকম সিগনেচার আছে। এই মুখ দিয়া আল্লাহর জান্নাতের গন্ধ কোনোদিন নাকে আসবে না। তাহলে সব কথার শেষ কথা বুঝাইলাম, আলমে আরওয়ার ভিতরে যে সিগনেচার দিয়েছি, যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর রাস্তায় থাকবো। তাহলে আপনার ইবাদতগুলি রবুবিয়াতের ভিতরে আর আবদিয়াতের ভিতরে আপনার ভারসাম্য ঠিক থাকবে। আমার রব আপনার, আমার রব আপনাকে আমাকে ধরা দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে রবের সাথে সম্পর্ক করতে গেলে পরে রবুবিয়াতগুলি আর আবদিয়াতের ভিতরে আপনাকে আমাকে থাকতে হবে, নীতি পরিবর্তন করা যাবে না। ভাইরা আমার, তাহলে বোঝা গেল রবকে যদি আপনি চিনতে পারেন তাহলে আপনাকে 3টা কাজ করা লাগবে। বোঝার চেষ্টা করেন। যদি রব আপনি চান, রবকে চান যে আমার আল্লাহকে আমি চাই, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছিলেন, সকালবেলা লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারু আলাল লাইল সাবিকুন নাহার। সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হালকা বয়সের মানুষ বলতেছে আমার রব মনে হয় সূর্যটা হবে, আমার রব মনে হয় চাঁদটা হবে, আমার রব মনে হয় এই পাহাড়টা হবে, আমার রব মনে হয় বাতাসটা হবে। কিন্তু সন্ধ্যাবেলায় সব যখন চোখের পলকে হারিয়ে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন গাছ আমার রব হতে পারে না, সূর্য আমার রব হতে পারে না, ওই আগুন আমার রব হতে পারে না, ওই পাহাড় আমার রব হতে পারে না, চাঁদ, নক্ষত্র, নিহারিকা, নেপচুন, ইউরেনাস, প্লুটো, অক্সিজেন এরা আমার রব হতে পারে না। নিশ্চয়ই আমার রব একজন আছেন। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই আছেন। আপনাকেও আমাকেও ভাবতে হবে, ব্যবসায় রবকে রাখতে হবে, কৃষিকাজে রবকে রাখতে হবে, ভোট সেন্টারে রবকে রাখতে হবে, রাতের বেলায় ভোট চাইতে আসবে তখনও রবকে রাখতে হবে, আপনি যখন কথা বলবেন তখনও রবকে রাখতে হবে। যেমন আমরা রাখি, কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ, বলি কি না? কবে আসবেন? ইনশাল্লাহ আসবো অমুক দিনে। এই যে রবকে মুখে রাখতেছি, খানা খাচ্ছি বিসমিল্লাহ, খানা শেষে বলতেছি আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে বলতেছি লাকাল শুকুর লাকাল হাম। এই যে রবকে রাখছি, আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি আমাকে চাও, আমাকে পেতে চাও,
তাহলে ভোট সেন্টার থেকে শুরু করে তোমার বাড়ি থেকে শুরু করে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত তোমার রবকে তোমাকে চাইতে হবে, তাহলে রব আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, জালিম শাসকরা ইউসুফ নবীকে জেলখানায় প্রবেশ করিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ঢুকে নীরবতা পালন করতেছেন, কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা ইউসুফ নবী আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ও আমার ইউসুফ। সুবহানাল্লাহ বলেন। কে ডাকতেছেন? আল্লাহ ডাকতেছেন। ওই যে রবকে চিনতে পারছেন। ও আমার ইউসুফ, শরীরটা শিহরে উঠলো। হে আমার ইউসুফ, তুমি বোবা হয়ে কেন বসে আছো? কথা বলো না কেন? তোমার 3টা কাজ না আছে? বান্দাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ 3টা কাজের জন্য। 1 নাম্বার কাজ হলো রবের ভয় দিলের মধ্যে ছেদ করা, আর 2 নাম্বার হলো হক কথা বলা, আর 3 নাম্বার হলো আমার বান্দাগুলি হালাল খানা খাবে আর আমার প্রতি শুকরিয়া আদায় করবে, বিনিময়ে আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে জান্নাত দান করে দেব। হে ইউসুফ, নীরবতা পালন করো কেন? কথা বলো। বলছে, আল্লাহ আমি কি কথা বলবো? যে তোমার স্বপ্নের তাবির তুমি কালকে থেকে জানিয়ে দিবা। তোমাকে আমি আল্লাহ 3টা মুআজিজা দান করলাম। সুবহানাল্লাহ। 1, অগোচরে জেলিরা, কয়েদিরা কি খাবে তুমি হাত শুংলেই বলে দিতে পারবা। এই মুআজিজা আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। আস্তে করলেন সুবহানাল্লাহ, জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর মুআজিজা কি? লুকায়িতভাবে কোনো কয়েদি, জেলি, আপনি আমি কি তরকারি খাইলাম, তারি খাইলাম, ভাত খাইলাম, তরকারি খাইলাম, কি খাইলাম, মুড়ি খাইলাম, কি খাইলাম, ইউসুফ আলাইহিস সালাম ডান হাতটা নাকের কাছে দিলে পরেই বলতে পারে আপনি ইলিশ মাছ আর মাগুর মাছ দিয়ে খাইয়েছেন। আলহামদুলিল্লাহ বিহামদিহি। আল্লাহ সরাসরি মুআজিজা ইউসুফ নবীকে দান করতেছেন। এর ভিতরে কোনো ভুল আছে কি বাবা? কোনো তো ভুল নাই। দিয়ে আবার চালু করে